আপনারা শুধু ফাইলটা দেখছেন, ফাইলটা ওই জায়গায় স্টপ হয়ে যায় কেন? আমাদেরকে একটা বোঝায় যে আপনাকে কাজ করব, আমরা কি অত পাগল? এটা একটা যে ভাউচার আমরা তো জানি, কিন্তু আমরা সকলেই আমরা রাজপথে থাইকাই আমাদের দাবিগুলা আমরা বুঝে নিব ইনশাআল্লাহ। আমরা রাজপথে থাইকাই আমাদের হিসাব আমরা বুঝে নিব, ঠিক আছে ভাই? এখানে বস্তিবাসী যে ফ্ল্যাট গুলা, এখানে তো সরকারের 1 টাকা লাগে না, এখানে বস্তিবাসীর টাকা, জনগণের টাকা, আলহাজ আব্দুল রহিমের টাকা। সরকার আওয়ামী লীগ সরকার থাকতে যে প্রকল্পটি বন্ধ করেছিল, কি করছে সরকার? রহিম ভালো না, সরকার তুমি নিছো, তুমি কি করছো? আজও পর্যন্ত একটা ইটও বসাইতে পারো নাই, কিন্তু আরো লুটপাট, সন্ত্রাসী, দখলবাজ। কেন ভাই? এত এত জায়গায় এত ঘটনা তোমরা তুইলা ধরো, আর ভাষণ টেকার শহীদ পরিবারের কথা কইলে তোমরা থাইমা থাকো কেন? সমস্যাটা কোথায়? ডক্টর ইউনূসের কোন জায়গায় দুর্বলতা আমরা জনগণ দেখতে চাই। সমস্যাটা কোথায়? আমরা বস্তিবাসী, আমরা এখানে যে আজকে 27 দিন একজন উপদেষ্টা আইসা জিজ্ঞাসা করে নাই যে আপনাদের এটা ভুল দাবি নিয়ে আসছেন, এই কথাটাই বলতো। ও তোমরাও বলতে নিচে নামলে তোমার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, তুমি ঠিক আছে, তোমার কি দরকার, কি লাগবে? 1 গ্লাস পানি দিয়ে যেটা। তুমি নেতা কার জন্য হইছো? কাদের জন্য? বস্তিবাসীর জন্য, জনগণের জন্য। তা আমরা আজকে যদি আমাদের দাবিগুলা না মানা হয়, আমরা রাজপথ ছাড়বো না। আমরা ডক্টরের ইউনূসের বাড়ি সোনারগাঁও ঘেরাও দিব। আমার পেটে যদি ভাত না থাকে তাহলে আমি ভাত চাইতে যাব না? অবশ্যই। আমার সন্তান যদি না কাঁদে আমি কি দুধ দিব? তাহলে আমরা তো ইউনূসের কাছে সন্তান, এখন তো কানতে কানতে ওনার বাসায় যাব। সোনারগাঁও, আমাদের বস্তিবাসী সোনারগাঁও